হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে ইউপিআই লেনদেনের দিন শেষ। এতদিন ব্যাংকে ঝামেলা এড়াতে অনেকেই ইউপিআই লেনদেন করতেন। বাজার থেকে শুরু করে দোকান বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে ইউপিআই এর মাধ্যমে ট্রানজাকশন করতেন এবং সেটা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারতেন। কিন্তু এই ইউপিআই ট্রানজাকশনের হার বহুলাংশে বৃদ্ধি পেয়ে গেছে। তাই এবারে সরকারের পক্ষ থেকে এই ইউপিআই ট্রানজাকশনের উপরে চার্জ বসানো হচ্ছে। অর্থাৎ ইউপিআই থেকে আপনি টাকা লেনদেন করলেই আপনাকে সেই ট্রানজাকশনের উপরে চার্জ দিতে হবে। এবং ইন্ডিয়াতে এটা কি ধরনের চার্জ ধার্য করা হয়েছে বা কবে থেকে এই নতুন নিয়ম চালু হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন এবং ইউপিআই লেনদেন করে থাকেন বা ইউপিআই লেনদেনে অভ্যস্ত, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ফ্রিতে ইউপিআই ট্রানজাকশনের দিন শেষ, টাকা লেনদেন করলেই দিতে হবে চার্জ। কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম? বর্তমানে ক্যাশ টাকা লেনদেনের চেয়ে ইউপিআই ট্রানজাকশন করতেই অভ্যস্ত সকলে। দোকান বাজার সর্বত্রই চলে অনলাইনে টাকা লেনদেন। এক জায়গায় বসে অন্য জায়গায় টাকা পাঠানো, টাকা রিসিভ করা, বিল পেমেন্ট করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ইউপিআই লেনদেন অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। আর সেই সূত্র ধরেই এবার ইউপিআই ট্রানজাকশনের উপর চার্জ বসাতে চলেছে কেন্দ্র। আসুন জেনে নেওয়া যাক কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। ইউপিআই ট্রানজাকশন রুল ইন ইন্ডিয়া। যারা ইউপিআইতে লেনদেন করেন তাদের জন্য জারি হতে চলেছে নতুন নিয়ম। জানা যাচ্ছে আর ফ্রিতে ইউপিআই লেনদেন করা চলবে না। তাহলে কি এই লেনদেনের উপর বসতে চলেছে বিশেষ চার্জ? আসলে বিভিন্ন সংস্থা কেন্দ্রের কাছে একটি বিশেষ প্রস্তাব পেশ করেছে সম্প্রতি। জানা যাচ্ছে এই প্রস্তাব যদি কেন্দ্রের মোদী সরকার সম্মতি দেয় তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা বেশ চিন্তার কারণ হবে। কারণ নয়া নিয়ম চালু হলে ইউপিআই ব্যবহার করা অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে। সূত্রের খবর, ডিজিটাল পেমেন্ট কোম্পানিগুলির প্রতিনিধিত্বকারী শিল্প সংস্থা পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া চিঠি লিখে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তারা বলেছে, কেবল বৃহৎ ব্যবসায়ীদের জন্য রুপে ডেবিট কার্ড এবং ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট অর্থাৎ এমডিআর জন্য, যার ফলে কেন্দ্রীয় সরকার ইউপিআই লেনদেন এবং রুপে ডেবিট কার্ডের উপর মার্চেন্ট চার্জ অর্থাৎ এর ফি আবার আরোপের কথা বিবেচনা করা শুরু করেছে। ভারতে ইউপিআই লেনদেন ব্যয়বহুল হচ্ছে। আসলে বর্তমানে পেমেন্ট পদ্ধতিগুলিতে কোনো মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপ করা হয় না। এর কারণ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সুবিধা প্রদান করে তাদের। তবে এখন যা খবর, ছোট ব্যবসার জন্য লেনদেন বিনামূল্যে রাখার সময় আলোচনা করা হচ্ছে বড় ব্যবসায়ীদের উপর ফি আরোপের বিষয়ে। 2022 সালের আগে ব্যবসায়ীকে কিছু করে ফি দিতে হতো, যাকে বলা হয় মার্চেন্ট ডিসকাউন্ট রেট। লেনদেন করার বিনিময়ে এই ফি দেওয়া হতো ব্যাংককে। চলতি বছর 2025-26 সালের বাজেটে সরকার পেমেন্ট ভর্তুকি কমিয়েছে। 3500 কোটি টাকা থেকে কমিয়ে 437 কোটি টাকা করেছে। আর সেই কারণে ব্যাংকগুলি লোকসানের সম্মুখীন হচ্ছে। এখন দেখা যাক যে প্রস্তাব সরকারের কাছে পেশ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সরকার সাড়া দেয় নাকি। তাহলে ভারতবর্ষের ইউপিআই ব্যবহার ব্যয়বহুল হবে। বর্তমানে সকলেই ইউপিআই টাকা লেনদেনে যেভাবে অভ্যস্ত হয়ে উঠেছেন, সেখানে নতুন করে অনলাইন ট্রানজাকশনে যদি চার্জ বসে তাহলে চিন্তার ভাঁজ ব্যবহারকারীদের কপালে। যদিও এই বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় তা কেবল সময়ের অপেক্ষা মাত্র। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে। কারণ সরকারের কাছে এই বিষয়ের উপরে প্রস্তাব আনা হয়েছে যাতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপ করা হয় বা আরোপের কথা বিবেচনা করতে বলা হয়েছে। তো এটা অবশ্যই মোদী সরকারের সম্মতির উপর নির্ভর করছে। কারণ তিনি যদি সম্মতি দেন তাহলে হয়তো এই বিষয়ের উপরে কিছু মার্চেন্ট ডিসকাউন্ট রেট চাপানো হবে এবং সেই ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করা ভারতের জনগণের পক্ষে অনেকটাই ব্যয়বহুল হবে বা চিন্তার কারণ হবে। তবে সেটা কবে থেকে হবে, আদৌ হবে কিনা, সেটা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।